হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে যে সোনালী আঁশ পাটের যে তথ্যটা দিয়ে থাকি আজকে আমি দেব যে বাংলাদেশের যে বেচাকেনা তথ্য, যেটা খুচরা বেচাকেনা এবং পাটের বাজার বাড়তি হবে কিনা হবে। আসলে পাটের গাড়ি লোড এখান আনাচে কানাচে যেগুলো ছিল এখন গাড়ি লোড হচ্ছে। বর্তমান পাটের বাজার আবারও ভালো দিক হচ্ছে। ডাক্তার ইনুস সাহেব তিনি বাংলাদেশের সাধারণ চাষি পাশে দাঁড়িয়ে আছে। তিনি বলেছে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো। বাংলাদেশের ডক্টর ইউনূস আমাদের যে এখন তত্ত্বাবধায়ক সরকার, তিনি বলেছে যদিও বাংলাদেশের সাধারণ মানুষরা যদি আমাকে সহযোগিতা করে তাহলে অবশ্যই আমি দেশের জন্য কিছু করতে পারবো। বাংলাদেশের সোনালী আঁশ পাটের দাম আবারও বাড়তি হয়ে গেল। বাংলাদেশের কুষ্টিয়া জেলায় যে পাটটা বেচা কেনা হয়েছিল 3,000, সেটা 3300-3400 পর্যন্ত। ভালো স্কোয়ার লেভেলের পাট, সব পাটটা না, স্কোয়ার লেভেলের পাটটা বেচা কেনা হচ্ছে 3400 পর্যন্ত। সেটা ভালো ফ্রেশ 1 নম্বর মাথার পাটটা বেচা কেনা হচ্ছে, কিন্তু বেশিরভাগ বেচা কেনা হচ্ছে 32-33-এর ভিতরে বেচা কেনা হচ্ছে। পাটের দাম আবারও বাড়তির দিকে প্রদর্শন করছে। আসলে আমরা জানতে পারছি পাট যদি বিদেশি রপ্তানিত হয় তাহলে অবশ্যই পাটের দাম বাজারটা ভালো দিক হয়। ফরিদপুর লেভেল থেকে পাটের বাজার আমরা জানতে পেরেছি। ফরিদপুর থেকে বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাট আপ ডাউন বাজার, সেখানে 4,000 যদি হয় সেখানে 1 থেকে 1200 টাকা আপ ডাউন বাজার থাকে। বর্তমান বাংলাদেশের যে পাটের অবস্থা আবারও দেখা যাচ্ছে, বাংলাদেশের যে কুষ্টিয়া জেলার পাটের সংখ্যা 3-5% আমরা দেখতে পাচ্ছি। পাট বনছে খুবই কম এবং বাংলাদেশের যে নতুন একটা ফসল আছে শশা, সেটা বাংলাদেশে সেটা এখন মানুষের আবাদের জন্য ঝুঁকি হয়েছে। এখানে এক বিঘা জমিতে 2 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। শসার আবাদে যদি ভালো পরিমাণ ফলন দেয় শসা, তাহলে 2 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত আবাদ করতে পারে। বেশিরভাগ আমরা জানতে পারছি 1 বিঘা জমিতে 1,50,000 এবং 80 এর ভিতরে বেশি বেচা কেনা হয়। কিন্তু যদি সোনালী আসে, যদিও আমরা জানতে পারছি বাংলাদেশে সোনালী আসে 8 থেকে 10 মণ পাট পায়, কিন্তু পাটে অনেক প্রচুর পরিমাণ খরচে লাভবান হতে পারছে না সাধারণ চাষিরা। এজন্য পাট বোনা বন্ধ করে তারা শসার আবাদে চলে গেছে। বর্তমান বাংলাদেশের সরকার যেমন ঝুট মিলগুলোতে পাটের দাম আবারও বাড়তি, কারণ পাট পাচ্ছে না ব্যাপারীরা, তারা ছুটে বেড়াচ্ছে পাট কেনার জন্য, কিন্তু পাট খুবই কম দেখা দিচ্ছে গ্রামে। কিন্তু পাটের বোনা যে আমরা পয়লা বৈশাখ থেকে পাট বুনতে শুরু করে কুষ্টিয়া জেলার সাধারণ মানুষরা, কিন্তু এখানে পাটের চাহিদা দেখতে পাচ্ছি খুবই কম। মাঠে মাত্র 3-5% পাট, বাদবাকি অন্যান্য ফসল। বর্তমান পাটের বাজার আবারও বাড়লো সব জেলায়। আমরা কুষ্টিয়া জেলার পাট যেটা 3,000 বেচা কেনা ছিল 3300-3400 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া জেলার পাটের বাজার আজকে। ফরিদপুরে আমরা দেখতে পাচ্ছি 3800, 4,000, 3500 এর ভিতরে 4-এর উপরেও পাট বেচাকেনা হয়ে থাকছে ফরিদপুরে পাটের সংখ্যা অনেকটা ভালো, রং ভালো, কোয়ালিটি ভালো। বর্তমান পাটের বাজারগুলো আমরা আবারও দেখতে থাকি। বর্তমান বাংলাদেশের ফরিদপুরে পাটের বাজার আমরা দেখতে পাই সব সময় ঊর্ধ্বগতিতে চলে। সব সময় আমরা আপ ডাউন বাজার 1,000-1,200 টাকা পর্যন্ত বেশি দেখতে পাই ফরিদপুর পাটের বাজার। ফরিদপুরে পাটের তুলনায় সবচাইতে সুন্দর পাট পাওয়া যায় ফরিদপুরে।